ভাইজান ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফের সমস্ত রকম খবর সকলের আগে দেখতে আমাদের এই ইউটিউব চ্যানেল আইএসএফ আপডেট এটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন। সাম্প্রদায়িক বিভেদকামী বিজেপি ও দুর্নীতিতে ডুবে থাকা তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে আইএসএফ সর্বোত্তভাবে প্রস্তুত, কিন্তু কেউ যদি অবজ্ঞা করে বা আমাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে তাদেরও ছেড়ে দেওয়া যাবে না। আজ মালদা দক্ষিণ লোকসভার কেন্দ্রের অন্তর্গত কালিয়াচকে এক দলীয় কর্মী সভায় আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী একথা বলেন। গত দুদিন দলের চেয়ারম্যানের উপস্থিতিতে মুর্শিদাবাদ ও মালদা জেলাতে চলছিল নির্বাচন ও কেন্দ্রিক কর্মসভা। গতকাল মুর্শিদাবাদের ডোমকলে এক কর্মী সভায় তিনি দীর্ঘ বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মেরুকরণের রাজনীতিকে পরাস্ত করতে হবে। আসন্ন লোকসভা নির্বাচনে এই কাজ সম্পূর্ণ করতে মানুষের মধ্যে নিবিড় প্রচার ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন তিনি। তিনি বলেন, মুর্শিদাবাদ থেকে এমন মানুষকেই সংসদে পাঠাতে হবে যিনি জেলার সমস্ত সমস্যা তুলে ধরবেন, উন্নয়নের জন্য সওয়াল করবেন। এই জেলায় গঙ্গা ভাঙন দীর্ঘদিনের একটি জ্বলন্ত সমস্যা। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে এই জেলায় অনেক সমস্যা রয়েছে। এর আগে এতদিন কোনো সাংসদ জেলার উন্নয়নে সরব হয়নি। আইএসএফ প্রার্থী যদি সংসদে পাঠানো যায় তাহলে তিনি মুর্শিদাবাদের উন্নয়ন নিয়ে সোচ্চার হবেন। তিনি বলেন, রাজ্য বিধানসভায় একজন বিধায়ক হিসেবে তৃণমূল কংগ্রেসকে নানান নীতিগত প্রশ্ন করে আমি বেকায়দায় ফেলি। অনেক সময় তারা উত্তর দিতে পারে না। এই রকম সংসদেও আইএসএফ ইতিবাচক ভূমিকা নেবে বলে তিনি জানান। আজকে কর্মী সভায় তিনি বলেন, নির্বাচনী জোটের সাথে আইএসএফ মালদা ও মুর্শিদাবাদে মাত্র 2টি আসন চেয়েছে। সকল শ্রেণীর মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতা আছে। প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ বিপুল সমর্থন আছে। তাকে অপমান করার অধিকার কারণ নেই। তিনি আরও বলেন, ভাগিদারির লড়াই করতে আমরা ময়দানে নেমেছি বলে আমাদের নানানভাবে দেগে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু শিরদাঁড়া সোজা রেখে মানুষের হকের লড়াই আমরা করে যাব। নওশাদ সিদ্দিকী বলেন, গঙ্গা ভাঙন ও পরিযায়ী শ্রমিকদের সমস্যা সমাধানে সংসদে মানুষের প্রতিনিধিকে পাঠাবার জন্য প্রস্তুতি নিতে হবে। বুথ স্তরে নিবিড়ভাবে আইএসএফের নীতি ও আদর্শকে মানুষের সামনে তুলে ধরার জন্য তিনি কর্মীদের আহ্বান জানান। কর্মী সভায় আইএসএফের জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। অন্যদিকে মালদা উত্তর লোকসভার চাঁচলে আরও একটি কর্মী সভায় বক্তব্য রাখেন নওশাদ সিদ্দিকী। এখানে উপস্থিত ছিলেন অন্যদের মধ্যে আইএসএফের প্রার্থী মোহাম্মদ সোহেলও। নওশাদ সিদ্দিকী বলেন, তৃণমূল কংগ্রেস বিজেপিকে আটকাতে পারবে না। এরা একে অন্যের পরিপূরক। এই উত্তরবঙ্গে বিজেপির বিধায়ক তৃণমূলের লোকসভার প্রার্থী। মানুষকে বোকা বানিয়ে মেরুকরণ করে ক্ষমতা ভাগাভাগি করছে এই দুই দল। এদের আটকাতেই হবে। তিনি বলেন, মালদার উন্নয়নের স্বার্থে সংসদে আইএসএফের প্রতিনিধিকে পাঠাতে হবে। মুসলিম, আদিবাসী, দলিত সহ সমস্ত পিছিয়ে বর্গের প্রতিনিধিত্ব করে আইএসএফ। তাই সংসদের মধ্যে জনগণের কণ্ঠ হয়ে উঠবে আইএসএফ। তিনি এখানে বলেন, কারুর কাছে মাথা নুইয়ে উপেক্ষার পাত্র হবে না মানুষের প্রয়োজনে গঠিত দল আইএসএফ। পাশাপাশি তিনি কর্মীদের নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। দুদিনের এই কর্মী সভায় মুর্শিদাবাদ কেন্দ্রের আইএসএফ প্রার্থী হাবিব শেখ ও উত্তর মালদা লোকসভার কেন্দ্রের প্রার্থী মোহাম্মদ সোহেল সহ মুর্শিদাবাদ ও মালদা জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।